হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে আমার ব্লগটা একটু অন্য টাইম থেকেই শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমার মুড়ি খাবার হয়ে গেছে আর আমি এখন মুড়ি খেতেও বসে পড়েছি। আমার মেয়ে আর আমি দুজনে মিলিয়ে এখন মুড়ি খাচ্ছি। আজকে আমি মুড়ি খাবার করেছিলাম আলু ভাজা। ওইদিকে আমার ডালের সিটি পড়ে গেল আর এদিকে চলে এসেছি আমি উনুনে ভাত চাপানোর জন্য। এখন না বন্ধুরা, আমি ভালোভাবে উনুন জ্বালাতে শিখে গেছি, তো অত ধোঁয়া হয় না। আগে প্রথম একটু ধোঁয়া হতো, তারপরে এখন ধোঁয়া হওয়া বন্ধ হয়ে গেছে। না, একবারই ধোঁয়া হওয়া বন্ধ হয় নাই তা নয়, উনুনে মানে যেরকম উনুন জ্বালালে ধোঁয়াটা হয় সেরকম হয় আর। চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাঁড়ির ভেতরে চাল দিয়ে দিলাম। আজকে আমি কি রান্না করব তোমাদেরকে একটু বলে দিই, তারপরে তো তোমরা দেখতে পাবি যে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব একটা নতুন রেসিপি ট্রাই করব। নতুন রেসিপিটা হচ্ছে এঁচোড় মুসুরি কলাই আলু টমেটো দিয়ে ডাল। আমি এই রেসিপিটা শিখেছি আমার পাশের বাড়ির জায়ের কাছ থেকে। ও একদিন এরকম ডাল করছিল, তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এঁচোড় দিয়ে এরকম ডাল হয়? ও বললো হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবে তুমি, খুবই ভালো লাগবে। তারপর আমি যখন দেখলাম বাড়িতে এক টুকরো এঁচোড় আছে, তখন আমার মনে পড়লো আমার সেই জায়ের কথাটা। তখন আমি এক টুকরো এঁচোড়, কিছুটা আলু, কিছুটা মুসুরি কলাই দিয়ে কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর সম্বরা দিয়ে ডালটা আমি সম্বরে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা জানো সম্বরা কথার অর্থ কি? সম্বরা কথার অর্থ হচ্ছে 5 ফোড়ন, যেটা আমরা বলে থাকি 5 ফোড়ন। আর আমি আগে ছোটবেলায় জানতাম না যে সম্বরে দেওয়া মানে কি। তারপরে যখন আমি আস্তে আস্তে রান্না করতে শিখলাম, তখনও জানতে পারলাম সম্বরা কাকে বলে, চোকা কাকে বলে। আমার ওদিকে ডাল হয়ে গেল আর এখন আমি বসিয়ে দিয়েছি আমের চাটনি করার জন্য। এই টাটকা আমগুলো কেন এরকম রং হয়েছে তোমরা অবশ্যই কিন্তু ভাববে। অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তবুও একটু যেন পচা পচা ভাব লাগছে, কিন্তু এগুলো পচেনি। আগের দিনে এগুলো ছিঁচে খাবো বলে পেরেছিলাম গাছ থেকে, আর কুচিয়ে রাখা হয়েছিল, তার জন্য আর করা হয়নি। তো আজকে ওগুলো আচার বানিয়ে দিলাম। আর এই যে মাছ করছি, মাছটা আমি উল্টে দিলাম, মাছের ঝাল হবে, আমরা চাটনি আর ওই এঁচোড় দিয়ে আলু দিয়ে ডাল আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাত। আর কি চাই বলো, এই গ্রীষ্মকালের দিনে এরকম হালকা পাতলা খাওয়াই ঠিক। ওইদিকে মাছ ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিয়েছিলাম আর এদিকে এখন আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে কিন্তু কড়াই মাছ ভাজা হচ্ছে। জানো তো বন্ধুরা, বাসনের তাক, এই খাট অগোছালো, তারপরে জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছেটানো, এগুলো দেখলে আমার খুবই মাথা গরম হয়ে যায়। তোমাদেরও কি এরকম হয় নাকি? আমার তো এরকম হয়, যারা যারা ছিনগিনে হয় তাদের এরকমই। ব্যাস, মাছের ঝাল ফুটে গেছে। এরপর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে হালকা আলতোভাবে নাড়াচাড়া করে আমি এগুলো নামিয়ে দেবো। আর আমি রাতের জন্য একবারে মাছের ঝাল করে রেখে দিচ্ছি। আমি যখন কোনো তরকারি করি, একবারে যখন রাতের জন্য করে নিই, তখন ওই কড়াই থেকেই গরম গরম আলাদাভাবে তুলে রাখি, যেন নষ্ট না হয়ে যায়। ওদিকে আমার গ্যাসের রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি চলে এসেছি ভাত নামানোর জন্য। ভাতটাও দেখছি এদিকে হয়ে গেছে। একবার করে যখন ওইখানে গ্যাসের রান্না করছিলাম, তখন একবার করে জাল দিয়ে যাচ্ছিলাম, আর এদিকে এসে দেখছি ভাত আমার ফুটে গেছে। তো এরপর আমি ভাতে ঠেকা দিয়ে দিলাম। আচ্ছা, ঠেকাটা কে কোথায় কীরকম বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে দিলাম, এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। কত ঝটপট হয়ে যাচ্ছে না? চলো বন্ধুরা, এরপর দুধটা নিয়ে আসা যাক। ওইদিকে গয়লা ঠাকুমা চলে এসেছে দুধ দেওয়ার জন্য, আর আমি এদিকে চলে এসেছি সসপ্যান নিয়ে দুধ নেওয়ার জন্য। আর আমি এদিকে দুধটা নিয়ে এসে আমার রুমে রেখে দিলাম, কারণ বিড়ালের এত জ্বলন কি বলবো। আর দুধ নেওয়া হয়ে গেছে, এরপর আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট ওদিকে হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, আর শুধু বাকি আছে বাসন ধোয়া। তো বাসনগুলো ধুয়ে নেবো, আগে ঝাঁটটা দিয়ে দিই, তারপরে বাসনগুলো ধুয়ে চলে আসবো। আমি বাসন দিয়ে চলে আসবো এই কথাটা কেন বললাম বলো তো? কারণ হচ্ছে আমাদের কলে এখন জল বেরোচ্ছে না। যখন খুব খরা হয়ে যায় না, তখন আর জল বেরোয় না। এই সামনে একটা শ্যালো আছে, ওই শ্যালো থেকে বাসন ধুয়ে চলে আসে। শুধু আমি কেন, অনেক জনাই ওখানে বাসন ধুয়ে আসে, তো ওইখান থেকে আমি বাসন ধুয়ে আসি। বাসন ধুতে যাওয়ার আগে আমি ওই উনান শাল থেকে ঠেকাটা তুলে আগে এই রান্নার রুমে রেখে গেলাম, কারণ উনান শালটা তো ফাঁকা, যদি কুকুর আসে। এই যে এক বালতি কাচার আছে আর কিছুটা বাসন আছে, আর তার আমি বাসন ধুয়ে চলেও এসেছি। এই যে তারপরে ঝুড়ির উপরে সব বাসনগুলো রেখে দিচ্ছি। এইগুলো যদি বাসনগুলো যদি এসে একবারে ওই পাটার উপরে তুলে দিই না, তাহলে পাটার উপরে বলতে ওই তাকের উপরে যদি তুলে দিই, তাহলে খুব জল জমে যায়। তার জন্য আগে এই ঝুড়িটা দিয়ে আগে বাসনগুলো ছড়তে দিই জলটা, তারপরে কোনো এক সময় ওগুলো আবার বাসনের পাটাতে। তো দেখতে পেলে আমার এক বালতি কাঁচা ছিল, সেগুলোই আমি ওই শ্যালো থেকেই গিয়ে কেচে নিয়ে এলাম। ওই ওখান থেকে কেচে নিয়ে এসে আমি এখন ছাদে মিলে দিচ্ছি। রোদের আজকে খুব জোর, এক একদিন এমন রোদ দেবে যেন মেঘ করেছে, আবার এক একদিন এমন রোদ দেবে না সে মেঘ করে নয়। আর তোমরা হয়তো পাশ থেকে একটা ভয়েস শুনতে পাচ্ছ, সেটা আমার মেয়েটা ওরকম করছে। কি করবো, ওরকম করেই এখন করতে হবে। তো সরি বন্ধুরা, পাশের ভয়েসটা অ্যাভয়েড করে যাবে, কিছু মাইন্ড করো না প্লিজ। এরপর আমি স্নান করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।